হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ঝড়ের মধ্যে খুবই ভালো আছো। আর লোডশেডিং নিশ্চয়ই এখন আর নেই, এখন কারেন্ট চলে এসছে। আর আমার এই ভিডিওটা কিন্তু ঝড়ের পরের দিন মানে সোমবার দিনের ভিডিও। আমি আজকে রবিবারের অনেকগুলো ঝড়ের ভিডিও আপলোড অলরেডি করে দিয়েছি। বন্ধুরা কিন্তু দয়া করে একটু গিয়ে আমার ওই ভিডিওগুলো অবশ্যই ভিজিট করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। আর আজকে সোমবার সারা দিনই কিন্তু রেমালের পূর্বাভাসটা কিন্তু ছিল। আগে আসার আগে যে প্রস্তুতি ছিল আর আজ চলে যাওয়ার পরেও যে ব্যাপারটা ছিল সেটাও কিন্তু অনেকটাই কিন্তু যারা সুন্দরবন এলাকার দিকের মানুষ বা উপকূলের মানুষ তাদের কাছে কিন্তু খুবই কষ্টদায়ক ছিল। তবে হ্যাঁ, আমরা কিন্তু রেমালটাকে উপভোগ করার জন্য মুখিয়েছিলাম যে কীভাবে রেমাল আসবে, কেমন ঝড় হবে, কেমন বৃষ্টি হবে, আমরা ঝড়ের মধ্যে বাড়িতে থেকে কি খাওয়া দাওয়া করব। আমরা হয়তো এই শহরের মানুষ, টাউনের মানুষজন এই সব চিন্তা ভাবনা করতে থাকি, কিন্তু না বন্ধুরা, আমরা সুন্দরবন বেড়াতে গেছিলাম তো সত্যি ওখানকার মানুষজনের জীবন কিন্তু খুবই কষ্টদায়ক। যেখানেই তাকাবেন শুধু জল আর জঙ্গল, জল আর জঙ্গল। আমরা 3 দিন সুন্দরবনে ছিলাম, 3 দিন মনে জলের মধ্যে কাটিয়েছি। যাই হোক, আমরা টাউনের মানুষ, আমরা অতটা ওদের কষ্ট হয়তো ভাগ করে দূর থেকে ভাগ করে নেওয়ার চেষ্টা করব খবরের মাধ্যমে, নিউজের মাধ্যমে। তবে হ্যাঁ, আমরা কি করি, বৃষ্টি হলে সাধারণত একটু খিচুড়ি টিচুড়ি খেতে ভালোবাসি। তবে যেদিন রেমাল হয়েছিল সেদিন মারাত্মক মানে সেদিনটা ছিল রবিবার, মারাত্মক সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল। মানে রেমালের যে পূর্ব প্রস্তুতি, আসার যে পূর্ব প্রস্তুতি ছিল সেটা কিন্তু কী বলবো, খুব ভালোভাবেই বোঝাচ্ছিল। তো সেদিন আমরা বৃষ্টি হলে যে সবাই খিচুড়ি খায়, সেদিন কিন্তু আমি খিচুড়ি করে উঠতে পারিনি। সেদিন আমার পছন্দের ছিল খাওয়ার, সেদিনটা ছিল আমরা বায়না করেই আমি বিরিয়ানি খেয়েছি। তবে মেয়ের পছন্দের ছিল খিচুড়ি, তাই ভাবলাম সোমবার দিন ঝড় বৃষ্টিতে সন্ধ্যের সময় কমে গেলেও কিন্তু ঠান্ডাটা তো বজায় ছিল, তাই ভাবলাম মেয়ের জন্য একটু খিচুড়ি করে নিই। তবে খিচুড়ি করার মনও চায় না, তাই অল্প খুব সামান্য প্রসেসেই কিন্তু খিচুড়িটা করলাম। কিছুই নয়, শুকনো গরম কড়াতে একটু মুগ ডালটাকে আগে ভেজে নিয়েছিলাম যাতে না গন্ধ ওঠে, তারপর চাল আর ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটু সামান্য পাঁচফোড়ন আর গোটা গরম মশলা আর আদা বাটা আর যেরকম হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম। এদিকে দেখতে পাচ্ছ আমি আলু ভেজে নিয়েছি আর কড়া থেকে এতে একটা কড়াইতে ঢেলে নিয়েছিলাম খিচুড়িটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তবে বন্ধুরা, একটা জিনিস কি, আমি কিন্তু এর মধ্যে আলুও ভেজে ফেলেছি। আর এখন ভাজছি আমার বরের জন্য অল্প একটু ঢ্যাঁড়স ভাজা, শুধু বরের জন্যই করছি বলে খুব কম পরিমাণ। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর চিনি আর ঘি ছড়িয়ে দিলাম। তবে এর মধ্যে বন্ধুরা হয়তো খেয়াল করেননি যে আমার কিন্তু আলু ভাজাটা পুড়ে গেছে। কেন বলুন তো? এরও একটা কারণ আছে। এই যে এবার দেখতে পাবেন, এই যে কারণটা, একটা না মাছ উঠে এসছে, যে শোল মাছের বাচ্চা, এটাকে দেখতে গিয়েই আমি গ্যাসটাকে সিম করতে ভুলে গেছি আর আলুটাও লেগে গেছে। এর আগের আমফানে এসেছিলো কই মাছ, এবারে এলো শোল মাছ। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।